হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। নিশ্চয়ই চিন্তা করতেছেন এইটা আবার কি বাইক। আসলে চিন্তা করারই কথা, খুবই আনকমন বাইক। এই বাইকটা কিন্তু অনেক আগের, আনুমানিক কত 2014-15 এরকমই হবে তখনকার বাইক। তবে তখনকার বাইক হইলেও এখনকার একটা বাইকের সাথে এটা 90% মিল আছে। সেটা হচ্ছে অ্যাপ্রিলিয়া ক্যাফে s150। বর্তমানে কিন্তু রানার একটা বাইক আনতেছে, কোনটা? অ্যাপ্রিলিয়া ক্যাফে s150। একদমই ঠিক ওইটার মতো, শতকরা বলা যায় 90% মিল আছে এই বাইকটার। তো তাইলে এই বাইকটার নাম কি? এই বাইকটার নাম কিন্তু আরেকটা, ঠিক আছে? এই বাইকটার নাম হচ্ছে, এই যে এই পাশে লেখা আছে SR125। এই বাইকটা যখন বাংলাদেশে আসছিল তখন এটা রিব্র্যান্ডিং হয়ে আসছিল এই নামে, রেস, ঠিক আছে? তো তখন কিন্তু অ্যাপ্রিলা, রেস ফিয়েরো ইত্যাদি অনেক কিছু, তখন কিন্তু রেস ফিয়েরো টিয়েরো এইসব নামে অনেক বাইক বাংলাদেশে এসে ঢুকছিল রিব্র্যান্ডিং হয়ে চায়না থেকে। তো এটা হচ্ছে ঠিক সেই সময়কার বাইক। আর বর্তমানে রানার যেটা আনতেছে সেটা হচ্ছে অ্যাপ্রিলা ক্যাফে S150, ক্যাফে S150, ওইটা রানার আনতেছে। আর এটা হচ্ছে SR125, এটা হচ্ছে 125 সিসির। আর রানার যেটা আনতেছে সেটা হচ্ছে 150 সিসির, তারা বলতেছে। তো চলেন আগে বাইকটা একটু চালাই। এক্সস্ট পাইপ কিন্তু ঠিক এই জায়গাটার মধ্যে। যাই হোক, চলেন এই বাইকটা আগে একটু চালাই। রানারের বাইকটা অবশ্য কখনো চালানোর সুযোগ আমার হয় নাই। এইটা থেকেই ওইটার ফিলটা নিতে হবে। একদমই সব একই, সিটিং পজিশন যা আছে, ইচ এভরিথিং। মিটারটা একদম ছোট্ট মোট্ট, একবারে আমার গালের চাইতে ওটা চাপানো। কি ছোট্ট একটা মিটার রে ভাই। চালাই, ফার্স্ট গিয়ারে দিলাম। এটা একটা 125 সিসির বাইক। রে বা, এক্সিলারেশন আছে কিন্তু ভালো এক্সিলারেশন আছে এটার মধ্যে। আবার কিন্তু কোনো ABS নাই, শুধুমাত্র ডুয়েল ডিস্ক। চালাইতে থাকি। সেকেন্ড গিয়ারে দিছিলাম, রাখা যায় না, আবার ফার্স্ট গিয়ারে চলে আসছি। এই বাইকটার ইঞ্জিনের মর্জি মেজাজও আমি দেখতেছি একদম ঠিক অ্যাপ্রিলা GPR, অ্যাপ্রিলা টেররা, ঠিক ওইটার মতো। মানে আপনি যে গিয়ারেই চালান না কেন, আপনাকে একটু ধুমধাম ভাবে চালাইতে হবে, আর নাইলে ইঞ্জিনের স্টার্টই রাখা যাবে না, অফ হয়ে যাবে। অল্প গিয়ারে এটার ইঞ্জিনের, লো RPM-এ এটার ইঞ্জিনের সাউন্ড খুবই বাজে, কেমন খর করে, একদম অ্যাপ্রিলা GPR-এ তারপরে টেররাতে যেরকম পাইছি ঠিক ওই রকম। হাই RPM-এর সাউন্ড একটু ভালো, কিন্তু হাই RPM-এ তো সবসময় চালানো সম্ভব না, তাই না? এখন এই রাস্তাটায় যাই। বাইকটাতে বসতে কিন্তু মারাত্মক লাগছে, খুবই ভালো লাগতেছে বাইকটার মধ্যে বসে আমার কাছে। একটু উর্কিস পার্কিস টানলে এই বাইকটা মজা পাওয়া যায়, না হলে এই বাইক চালায় আসলে ওইরকম কোনো মজা পাওয়া যায় না আর কি। কিন্তু উর্কিস পার্কিস চালানো তো আর সবসময় সম্ভব না। এই যে যেমন এখন ঠান্ডা মাথায় চালাইতেছি, এখন ইঞ্জিনের সাউন্ড শুনে মেজাজ খারাপ হয়ে যাইতেছে। বাজে একটা সাউন্ড, বিদঘুটে একটা সাউন্ড। রানার বর্তমানে যেটা বাংলাদেশে আনছে রিব্র্যান্ড করে ক্যাফে S150 নাম দিয়া, ওইটারও কিন্তু একই অবস্থা। টার্নিং রেডিয়াস, ওরে বাবা, না টার্নিং রেডিয়াস তো অত একটা বেশি না। কোথায় দাঁড়াই, এখানে একটু দাঁড়াই, তারপরে আরও কিছু কথা বলি। এই জায়গায় দাঁড়াবো, এই জায়গাটাতে দাঁড়াই। সাইড স্ট্যান্ড, বাবারে বাবা, এই বাইকের স্ট্যান্ড তো একেবারে পুরো খানদানি, চরম লেভেলের। মনে হইতেছে একেবারে সুপারি গাছের গোড়া, একদম গোল গাল। ফুটরেস্ট তো খুব হেভি দেখা যায়, খুবই হেভি দেখা যায়। পেছনের স্পকেটটা, ওরে সর্বনাশ, সে তো পুরো শাহি বোম্বাই জিলাপি। মানে এটা আসলে খুব টর্কিশ বাইক, এটা আপনাকে খুব ভালো টর্ক দিবে।
পাহাড়ে টাহাড়ে যাবেন, অফরোড করবেন, বেশ ভালো টর্ক দিবে। এটার ডিস্ক প্লেটটা হচ্ছে বাম দিকে। রানারের ওই অ্যাপ্রিলা ক্যাফে S150 আমরা ঠিক একই সিস্টেম দেখছি, টেফলনের হোস পাইপ বেশ ভালো, একদম পুরা ডুয়েল পিস্টন ক্যালিপার, একদম সেম রানারের ক্যাফে S150টার মতন। অ্যাপ্রিলার এক্সস্ট পাইপ একদমই ঠিক এই জায়গায়, একদম সেম ক্যাফে এর মতন। যেটা বলছিলাম এটার মধ্যে কিন্তু কোনো এবিএস নাই, এ হচ্ছে পেছনের ডিস্ক, এটার মধ্যেও কিন্তু টেফলনের পাইপ দেখা যাচ্ছে। তারপরে সামনের ডিস্কটার দিকে আবার যাই, এই যে বলছিলাম না এটার মধ্যে কিন্তু কোনো এবিএস নাই। আবার এখানে আর একটা বড় একটা পার্থক্য ক্যাফে S150-র সাথে, সেটা হচ্ছে ক্যাফে এসে হচ্ছে কিন্তু ইউএসডি ফর্ক সাসপেনশন, আর এটার মধ্যে দিছে কিন্তু টেলিস্কোপিক সাসপেনশন। আর এই বাইকটা কিন্তু হচ্ছে 125 সিসির, এই যে এই পাশে লিখাই আছে SR125। এই বাইক কিন্তু এখন আর পাওয়া যায় না, এটা বহু আগে বাংলাদেশে র্যাঙ্কন মোটর বাইকস খুব সম্ভবত রিব্র্যান্ড করে রেস নাম দিয়ে বাংলাদেশে নিয়ে আসছিল, কোটি কয়েকটা আনছিল, এখন আর এগুলা কিন্তু নাই। তারপরে আর কি, ও আরেকটা জিনিস মিল আছে ক্যাফে S150-র সাথে, সেটা হচ্ছে ক্যাফে S150-র ইঞ্জিনও হচ্ছে কিন্তু ডিওএইচসি ইঞ্জিন, আর এই SR125-এর ইঞ্জিন হচ্ছে কিন্তু ডিওএইচসি ইঞ্জিন। এই যে ডিওএইচসি ইঞ্জিনের স্যাম্পল আপনাদেরকে দেখাই দিলাম বাইরে থেকে। আর এই বাইকের আরেকটা পার্থক্য, বড় পার্থক্য ক্যাফে S150-র সাথে, সেটা হচ্ছে এটা হচ্ছে কিন্তু ফুয়েল সাপ্লাই সিস্টেম কার্বোরেটর, ঠিক আছে, এটার ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে কার্বোরেটর। আর ক্যাফে S150 যেটা, ওইটার ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে কিন্তু এফআই। এই হচ্ছে ব্যাপার, বড় একটা পার্থক্য। এখানে আবার লেখা আছে সুন্দর করে ইতালি টেকনোলজি, অর্থাৎ এই বাইকের যে টেকনোলজি প্রযুক্তি সেটা হচ্ছে ইতালির। তো বাংলাদেশে বর্তমানে যেটা রানার আনতেছে ক্যাফে S150 নাম দিয়ে, ওইটা হচ্ছে অ্যাপ্রিলার। তো অ্যাপ্রিলা ওই যে ইতালি, সুতরাং এই দুইটার মধ্যেই কিন্তু এই জিনিসটা মিল আছে, ইতালি টেকনোলজি। খুব ছোট্ট মোটো বাইক এটা। রানার আবার আরেকটা কথা হচ্ছে কি, রানার যেটা বাংলাদেশে আনতেছে, যেটারে বলতেছে তারা ক্যাফে S150, একদমই সেম লুকিং, কিন্তু সেম লুকিং সব কিছু, গ্রাফিক্স ট্রাফিক্স যা আছে সব কিছু একই। ক্যাফে S150-র ইঞ্জিনও হচ্ছে কিন্তু লিকুইড কুল, আর এইটার ইঞ্জিনও হচ্ছে কিন্তু লিকুইড কুল। ওফ, আমি তো ভাবতেও পারি নাই এত আগের বাইক এইভাবে আমার সামনে এসে পড়বে। চলেন এবার একটু স্থান পরিবর্তন করা যাক, আরও কথা আছে। সেলফ স্টার্ট, এর মধ্যে আবার কোনো কিক স্টার্ট নাই, শুধুমাত্র সেলফ স্টার্ট দিলাম। সেলফ ফার্স্ট গিয়ারে দিলেই ইঞ্জিনটা এমনি একটা ধাক্কা মারে, তোর কাছে ভালো আর কি। পাহাড়টা আরে গেলে, আপহিল ডাউন হিলে গেলে, একটু অফরোড করলে ভালো একটা শক্তি পাওয়া যাবে আর কি এই বাইক থেকে, এতে কোনো সন্দেহ নাই। 2 নম্বর গিয়ারে দিলাম, কিন্তু ওই যে লোয়ার পিএমে চালাইতে না ভালো লাগে না, ইঞ্জিনের সাউন্ডটা খুব বিরক্তিকর, একদম সেম এই অ্যাপ্রিলা জিপিআর, তারপরে অ্যাপ্রিলা টেররা, একদম সেম ওরকম সাউন্ড। আসলে ইঞ্জিন সবগুলোরই কিন্তু এক, ঠিক আছে, পার্থক্যগুলো তারা অন্য জায়গায় করছে, ইঞ্জিনের দিক থেকে সবগুলোই হচ্ছে একই রকম। এখান থেকে এখন আবার ঘুরাই। বাংলাদেশে এই রকম অনেক বাইক আসছে অতীতে রিব্র্যান্ডিং হয়ে বা রিব্র্যান্ডিং ছাড়া নতুন ব্র্যান্ড হিসাবে, কিন্তু কোনো বাইকই কিন্তু আজ পর্যন্ত থাকে নাই। একটা জিনিস চিন্তা করেন, এই বাইকটা যারা ক্রয় করছে যখন বাংলাদেশের রেস নাম দিয়ে রিব্র্যান্ডিং হয়ে আসছিল, তো পরবর্তীতে তারা কিন্তু এই বাইক আর বাংলাদেশে আনে নাই। সুতরাং কোথায় গেল এই সমস্ত বাইকের আফটার সেল সার্ভিস, আর কোথায় গেল এই সমস্ত বাইকের পার্টস প্রাপ্তি, সবই কিন্তু হারায় গেল। ক্ষতিগ্রস্ত হইল কে? ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু যারা ক্রয় করছে। শখ, অনেকে বলে না যে আমি শখ করে কিনেছি, শখের কাজ কিন্তু একদম পুরো মারা সারা হয়ে গেছে। সুতরাং এইসব শখ টক বইলে এই ধরনের আনকমন বাইক কেনা থেকে মানুষজন যেন বিরত থাকে, সেটাই হবে আমার চাওয়া। এখন ভাই টাকা যার যার, কথা বলবে তার, সেটাই হচ্ছে ব্যাপার। আমার এই সমস্ত শখ কইরা এই সমস্ত কি বলে ভেরি ভেরি আনকমন বাইক কিনা স্টাইল মারাই দিয়ে গিয়া পয়সা অপচয় করাটা পছন্দ হয় না আর কি, ব্যক্তিগতভাবে আমার খামোকা। ওই যে অনেকে আছেন, অনেক মানুষ বলবো যে ভাই আমি শখ করে কিনেছি,
আমার সংগ্রহে একটা থাকবে, কিন্তু 2 দিন পরে দেখা যাবে কি সংগ্রহে রাখতে গেলেও না পার্টসের ব্যাকআপ লাগে, আফটার সেল সার্ভিস লাগে, তখন সংগ্রহ করে রাখতে গিয়েও দেখবেন কি আপনি পার্টস পাচ্ছেন না, আফটার সেল সার্ভিস পাচ্ছেন না, তখন বোঝা যায় যে শখ কোন দিক দিয়ে বাইরে হইতেছে। বাইকটা এমনি চালাইতে মজা, সিট টিট পুরা বেশ ভালো, ট্যুরে ট্যুরে গেলে ভালোই লাগবে, খুবই ভালো লাগবে, এতে কোনো সন্দেহ নাই। চলে আসছি কোথায় আসছি, এটা হচ্ছে মোটোডক। এই বাইকটা আসলে কাজের জন্য আসছিল মোটোডকে। মোটোডক নিয়ে বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে পোস্ট করা আছে। এই যে মোটোডকের গেট, এটা হচ্ছে তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার ফনিক্স টাওয়ারের ঠিক উল্টা দিকে। তো যাই মোটোডকে, এটা মোটোডকের একজন কাস্টমারের বাইক দিয়ে গেছিলো কাজের জন্য, তো মোটোডকে গিয়ে জমা দিয়ে দেই। এই হচ্ছে মোটোডকের অবস্থান, একদম পাতালপুরিতে রাখলাম এই জায়গায়, ব্যাস থাকুক এই জায়গায়, এই হচ্ছে আমার বাইক, রেখে গেছিলাম এই জায়গায়। বাপরে বাপ, আমি কল্পনাও করি নাই এই বাইকের দেখা যায় আমি এইভাবে পেয়ে যাব। এটা হচ্ছে রেস SR125। একটা জিনিস আমার কাছে খুব ইন্টারেস্ট লাগছে, সেটা হচ্ছে কি, এটা তো বলছি আগে একবার, এটা হচ্ছে কার্বোরেটর ইঞ্জিন, ফুয়েল সাপ্লাই সিস্টেম কার্বোরেটর, কিন্তু ফুয়েল সাপ্লাই সিস্টেম কার্বোরেটর হওয়া সত্ত্বেও এইটার ইঞ্জিন ডিওএইচসি রাখা হয়েছে। এই জিনিসটা আমার কাছে একদমই নতুন লাগছে। সাধারণত ডিওএইচসি ইঞ্জিনের যে সমস্ত মোটরসাইকেল আমরা বাংলাদেশে দেখি বা বিদেশেও দেখছি বিভিন্ন ভিডিওতে, ওগুলার সবগুলোর ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে কিন্তু এফআই, কিন্তু এইটারে আমি দেখতেছি এইটা ডিওএইচসি ইঞ্জিন, কিন্তু ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে কার্বোরেটর। বাইকের বিল্ড কোয়ালিটিটা কিন্তু ভালোই। এটা চাইনিজ হইলেও আমরা চাইনিজ মোটরসাইকেল সম্পর্কে যেরকম ধারণা পোষণ করি, বিল্ড কোয়ালিটি নিয়ে ঝরঝরা হয়ে যাবে, পরপর হয়ে যাবে, এই বাইকটা কিন্তু অনেক দিন আগের। আচ্ছা, এটা কত কিলোমিটার চলছে এতক্ষণ তো সেটাই নোটিস করলাম না, দেখি তো, 2629 কিলোমিটার। কি কয়, এটার মিটার কি নষ্ট হয়ে গেছে নাকি? আমার তো মনে হয় মিটার রিডিং নষ্ট হয়ে গেছে, আর নাইলে ঘরের মধ্যে সাজায় রেখে দিয়েছি দুইটার যে কোনো একটা, নাইলে এত আগের বাইক কেন এরকম থাকবে। যাই হোক, যেটা বলতেছিলাম, বাইকের বিল্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো, খুবই শক্তপোক্ত বাইক, এতে কোনো সন্দেহ নাই। তো যাই হোক, একটু পাইলাম, চালাইলাম, আর আপনাদের সাথে একটু কথাবার্তা শেয়ার করলাম, ভাল লাগলো। তো বিদায় নিলাম, দেখি সামনে আবার এরকম কোনো আনকমন কোনো কিছু পাই কি না। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।